বইয়ের মলার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম মধ্যযুগের পৃথিবীর স্বর্গ নামক মুসলিমদের পুণ্যভূমি স্পেন বিজয়ের ঘটনা সংবলিত ইতিহাসভিত্তিক উপন্যাস দামেস্কের কারাগারে। উপন্যাসটি রচনা করেছেন উর্দুভাষী ঔপন্যাসিক এনায়েতুল্লাহ আলতামাস। আজ পর্ব এর নবম পর্ব। আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনাদের উৎসাহে উপন্যাসের বাকি পর্বগুলো দিতে আমাকে শক্তি যোগাবে। তাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনাদের দুজনকে এই সংবাদ দেওয়ার জন্যই আমি এসেছি। আমি মালেকাকে এই অনুরোধ করব না যে তিনি আমাকে পূর্বের ন্যায় তার খিদমতে নিয়োজিত করুন। মালেকার প্রতি মহব্বত ও ভালোবাসার টানে এখানে এসেছে। মালেকা আমার প্রতি অনুগ্রহ করেছেন। আমি যে অন্যায় করেছিলাম, ইচ্ছে করলে তিনি আমাকে হত্যা করতে পারতেন। তাকে কেউ জিজ্ঞেস করতো না, কিন্তু তিনি তা করেননি, বরং নিরাপদে কেবল চলে যেতে বলেছেন। তার প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে তা কোনোদিনও শেষ হবে না এবং তা বিন্দুমাত্র কমবেও না। আমি আমার দায়িত্ব পালন করেছি। আব্দুল আজিজ, তুমি সন্ধ্যার পূর্বেই ফিরে যাও। সে গ্রামের রাস্তা ভালো করে বলে যাও। তুমি তোমার মনিবের সাথে জাদুকরের কাছে পৌঁছে যাবে। বাকি কাজ আমরা আমাদের করব। ইঞ্জেলা, নাদিয়া, তুমি তোমার ভালোবাসা মহব্বতের দায়িত্ব পালন করেছ। আমি আবার আমার মহব্বতের দায়িত্ব পালন করব। রাত্রেবেলা নাদিয়া যুবকের সম্মুখে জাদুকর তার জাদুর আমল করে চলেছে। পাশের কামরাতে নাদিয়ার মালিক সহ ৩-৪ জন বসে আছে। দরজায় করাঘাত হলে এক ব্যক্তি দরজা খুলে দিল। সে দরজা খোলার সাথে সাথে বাঘ দেখার মতো চমকে উঠে সাথে সাথে দরজা বন্ধ করে দিল। কিন্তু বাহির হতে দরজাতে এত জোরে ধাক্কা দেওয়া হলো, সে দরজা বন্ধ করতে ব্যর্থ হলো। ২০-২৫ জন জানবাজ মুজাহিদ ঘরের ভেতর প্রবেশ করলো। পুরো গ্রাম অবরোধ করা হলো। এর নেতৃত্ব ছিল স্বয়ং আব্দুল আজিজ। জাদুকর সহ ঘরে বসে যেসব লোক ছিল সকলকে গ্রেপ্তার করা হলো। গ্রামের নেতৃস্থানীয় লোককেও তাদের সাথে পাকড়াও করা হলো। নাদিয়াকেও তাদের সাথে নিয়ে গেল যাতে তাকে সন্দেহ না হয়। তাদের সকলকে মেরিদাতে নিয়ে গিয়ে জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো। আব্দুল আজিজ আবুল হাসান নামে এক পুলিশ অফিসারের কাছে বিস্তারিত ঘটনা বর্ণনা করে জাদুকর ও নাদিয়ার মালিক থেকে তথ্য বের করার নির্দেশ দিলেন। আবুল হাসান তাদেরকে বিশেষ কামরাতে নিয়ে নানা ধরনের শাস্তি ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য বের করার চেষ্টা করলেন। ইহুদি জাদুকর বাধ্য হয়ে তথ্য দিতে স্বীকার হলো এবং সে বলল, আমি সব কিছু সরাসরি আব্দুল আজিজের কাছে বলবো। তাছাড়া তার সাথে আরও কিছু কথা রয়েছে। পরের দিন সকালে জাদুকর আব্দুল আজিজের সম্মুখে উপস্থিত হয়ে বলল, আমি একজন ইহুদি, ফলে আমি তাই করেছি যা একজন ইহুদির করা দরকার ছিল। এঞ্জেলাকে ইহুদি কম কখনো ক্ষমা করতে পারে না। সে আমাদেরকে বিদ্রোহ উস্কে দিয়ে আমাদের সকলকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছে। এজন্য তাকে কতল করা আমাদের একান্ত দায়িত্ব ছিল, কিন্তু হত্যার জন্য কেউ তৈরি হচ্ছিল না, কারণ তাকে নিরাপত্তা বেষ্টনীর মাঝ থেকে কতল করা বড় দুষ্কর ছিল। তাকে কতলের দায়িত্ব আমার ওপর অর্পণ করা হয়েছিল। আমার কাছে জাদুর হাতিয়ার ছাড়া আর কিছু ছিল না। এই জাদু কার্যকর করার জন্য এমন এক ব্যক্তির প্রয়োজন ছিল যে কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া এঞ্জেলার কাছে পৌঁছাতে পারবে। তারপর জাদুকর নাদিয়াকে কিভাবে পেল এবং তার মাধ্যমে কিরূপ জাদু বর্ণনা করছিল। জাদুকর, এখন আমার শাস্তি কি? আব্দুল আজিজ বলল, মৃত্যুদণ্ড। জাদুকর, আমি যদি আপনাকে এমন কিছু বিষয় সম্পর্কে অবহিত করি যদ্দরুন আপনি ভবিষ্যতের বিপদের হাত থেকে বাঁচতে পারবেন, তাহলে কি আমাকে মৃত্যুদণ্ডের হাত থেকে রেহাই দেবেন? আব্দুল আজিজ, তুমি যদি এমন কিছু বলতে পারো যা আমার এবং স্পেন সালতানাতের ওপর উপকার হবে, তাহলে হয়তো বাঁচতে পারো। জাদুকর, আমাকে যদি মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি দেয়া হয়, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার এবং আপনার সালতানাতের ও মুসলমানদের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নিব না যাতে সামান্যতম ক্ষতির সম্ভাবনা রয়েছে। আব্দুল আজিজ, ঠিক আছে, বলো। জাদুকর বলল, মুহতারাম সালার, প্রথম কথা হলো, ইহুদিদের ওপর ভরসা করবেন না। কোনো মুসলমানের জন্যই কোনো ইহুদিকে বিশ্বাস করা ঠিক না।
এখানে ইহুদিরা মুসলমানদেরকে যে সাহায্য করেছে তা তাদের স্বার্থ হাসিলের জন্য করেছে। দ্বিতীয় কথা হলো, যে জমিনে আপনি আপনার হুকুমত প্রতিষ্ঠা করবার এসেছেন এটা একটা ষড়যন্ত্রপূর্ণ রাজ্য, আর এর ইতিহাস রক্ত ঝরা ইতিহাস, ভবিষ্যতেও রক্ত ঝরবে। আব্দুল আজিজ: এটা কোনো নূতন কথা না, বরং যে দেশে হামলা হয় সে দেশে কিছু খুন খারাপই তো হবেই। একদল অপর দলকে কতল করে হামলা করে। জাদুকর বলল, আমি এই হত্যাকাণ্ডের কথা বলছি না, এদেশের অভ্যন্তরে যে খুন খারাপি হয় তার কথা বলছি। রডারিক মারা গেছে, তার পূর্বে অনেক বাদশাহ হত্যা হয়েছে, সেসব হত্যাকাণ্ডের রহস্য এখনও উন্মোচিত হয়নি। আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, নিজের বুদ্ধি বিবেচনার ওপর কখনো কোনো রমণীর মতকে প্রাধান্য দেবেন না। আপনি যাকে বিবাহ করছেন সে খুবই সুন্দরী, সে যার প্রতি দৃষ্টি দেয় সেই তার গোলাম হয়ে যায়, কিন্তু তার সুন্দর নয়ন যুগল রক্ত চায়। সে রডারিকের বিবি হবার পর রডারিক মারা গেছে। বিদ্রোহীদের অনেকেই তার প্রতি ফেরেফতা হয়েছিল, তারা সকলেই মারা গেছে। এখন সে আপনার। আব্দুল আজিজ: তুমি কি ইঞ্জেলার কথা বলছ? জাদুকর: হ্যাঁ, আমি তার কথাই বলছি। আব্দুল আজিজ বলল, তুমি ইহুদি, মৃত্যুকে সম্মুখে দেখেও ষড়যন্ত্র ধোঁকাবাজি থেকে ফিরে আসনি, তুমি কি জীবিত থাকতে চাও না? জাদুকর: এ প্রশ্নই আমিও আপনাকে করি, আপনি কি জীবিত থাকতে চান না? আমি জানি আপনি কি জবাব দেবেন। আপনাকে বলছে, আপনার শিরোপেশি দিন আপনার শরীরে থাকবে না, ইঞ্জেলা জীবিত থাকবে। এটাও আপনাকে বলছে, স্পেন মুসলমানদের হাতে আসবে ঠিক, কিন্তু মুসলমানদের বাদশাহ একে অপরের হাতে জীবন দেবে। এই সত্য কথায় যদি আপনি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমাকে কতল করতে পারেন। আব্দুল আজিজ: আমাদের ধর্ম ইহুদিদের ভবিষ্যৎবাণী ও জাদুকে বিশ্বাস করে না, আমরা আল্লাহকে বিশ্বাস করি। জাদুকর: এটা ধর্মের কথা নয় সালার, আমি আমার কথা আপনাকে বিশ্বাস করাতে পারবো না, তবে আপনাকে সতর্ক করে দিলাম। আব্দুল আজিজ মনে করলো এই ইহুদি ইঞ্জিলাকে তার হাতে কতল করাতে যাচ্ছে বা তালাক দিয়ে বিদায় করে দিতে বলছে, তাই তাকে সহ খ্রিস্টান জমিদার ও তার সাথীদেরকে কতল করার নির্দেশ দিল। টলেডোতে ফিরে আসার জন্য মুসার নির্দেশ সম্বলিত পয়গাম তারেক ইবনে জিয়াদের হাতে পৌঁছল তালবিয়া শহরে। তারেক যেন এই নির্দেশেরই অপেক্ষায় ছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে তার অধীনত কয়েকজন সালারকে সাথে নিয়ে টলেডোর দিকে রওনা হলেন। তিনি গনিমতের যেসব মূল্যবান জিনিস খলিফা ও আমিরে মুসাকে দেওয়ার জন্য রেখেছিলেন তা নিয়ে আসছিলেন। এখন তারেক সোজা সরল রাস্তা দিয়ে অতি দ্রুত আসছেন। কয়েকদিনের মাঝেই তিনি টলেডোতে পৌঁছে গেলেন। তারেক শহরের ফটক দিয়ে প্রবেশ করছিলেন, এই সময় মুসাকে তার আগমনের সংবাদ দেওয়া হলো। মুসা সঙ্গে সঙ্গে চাবুক হাতে বেরিয়ে এলেন। তারেক মুসাকে দেখামাত্র ঘোড়া থেকে নেমে মুসার দিকে দৌড় দিলেন। তিনি দুই হাত প্রসারিত করে অগ্রসর হচ্ছিলেন। তার ধারণা ছিল স্পেন বিজয়ের কারণে মুসা তাকে বুকে জড়িয়ে ধরে চুমু দিয়ে ধন্যবাদ জানাবেন, কিন্তু দর্শকরা এক আশ্চর্যজনক অবস্থা প্রত্যক্ষ করল, আর এই দৃশ্য ইতিহাস তার বুক ধরে রাখল। মুসা চামড়ার চাবুক বের করে প্রস্তুত করলেন। তারেক কাছে আসা মাত্র তার শরীরের সপাং সপাং করে আঘাত হানলেন। তারেক নিষ্প্রাণ মূর্তির ন্যায় থ মেরে দাঁড়িয়ে গেলেন, যেন গোটা পৃথিবী মুহূর্তের মাঝে স্থবির হয়ে গেল। আশেপাশের বহু লোক এতক্ষণ আনন্দ করছিল, হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেল। এমন নীরবতা ছেয়ে গেল যেন গাছের পাখি পর্যন্ত নড়াচড়া বন্ধ করে দিল। নাফরমান! মুসা ইবনে নুসাইর গর্জে উঠে বললেন, আমি তোমাকে নির্দেশ দিয়েছিলাম যেখানে আছো সেখানে অবস্থান করতে, আর তুমি সারা মুলক বিজয়ের জন্য সামনে অগ্রসর হয়ে চলেছ। আমার হুকুমের কোনো পরোয়া করনি। মুসা আরেকটি চাবুক মারলেন। মুসা চাবুক মারছেন আর তারেক নিশ্চুপ দাঁড়িয়ে তা সহ্য করে যাচ্ছেন, যেন নিষ্প্রাণ কাষ্ঠখণ্ডে আঘাত হানা হচ্ছে। আমি তোমাকে প্রধান সেনাপতির পদ থেকে অপসারণ করছি, মুসা ফয়সালা শোনালেন। তারপর কাছে দাঁড়ানো সালারদেরকে হুকুম দিলেন, একে কয়েদখানাতে রেখে আসো, আমি তাকে আজাদ দেখতে চাই না। তৎক্ষণাৎ দুজন সালার তাকে ধরে নিয়ে চলল। রাস্তাতে এক সালার বলল, আমাদেরকে ক্ষমা করো ইবনে জিয়াদ, আমরা তো হুকুমের দাস। দ্বিতীয় সালার, এমনটি করা আমিরে মুসার ঠিক হয়নি। পূর্ণ ধৈর্য ধারণ করে তারেক বললেন,
আমার বন্ধুরা, আমি আল্লাহর হুকুমের পাবন্দ। আমিরের অনুগত থাকার ব্যাপারে আল্লাহর নির্দেশ রয়েছে। তা না হলে আমি যদি বর্বরদেরকে ইশারা করি তাহলে আরবিদের নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না। আমার আশঙ্কা হচ্ছে বর্বররা আমার এত বড় অপমান মেনে নেবে না। আমি যদি কয়েদখানাতে বন্দী থাকি তাহলে আমিরে মুসা এবং তোমাদেরকেও বর্বরদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তারেক ইবনে জিয়াদ কেবল আশঙ্কা প্রকাশ করেছিলেন, কিন্তু প্রকৃত অর্থে বাস্তবে তা হতে যাচ্ছিল। স্পেনের সকল ফৌজের মাঝে এই খবর মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়ল। স্পেন বিজেতা তারেক ইবনে জিয়াদকে আমিরে মুসা প্রকাশ্য জনসম্মুখে বেত্রাঘাত করেছে। কেন? সিফাহ সালার কি অন্যায় করেছে? এই সওয়ালের জবাব কারো কাছে ছিল না। নানা ধরনের গুঞ্জন ফৌজের মাঝে হচ্ছিল। টলেডোর ফৌজের মাঝে প্রায় 90% বর্বর ছিল, গোসায় ফেটে পড়ছিল। একে অপরকে বলতে লাগলো তারা তালবিয়া চলে গেছে, তাদের কাছে এই খবর পাঠানো হোক। অন্যান্য জেনারেলরা তারেককে কয়েদি অবস্থায় দেখতে পেলেন। তারা মুখ হয়ে গেলেন, ভেবে পেলেন না কি করবেন। তারেক ইবনে জিয়াদ পরে কিভাবে মুক্তি পেলেন এই ব্যাপারে ঐতিহাসিকদের মাঝে মতানৈক্য রয়েছে। কেউ বলেছেন স্পেনের সার্বিক অবস্থার বর্ণনা দিয়ে মুসা খলিফার কাছে দূত পাঠিয়েছিলেন। খলিফা সে দূতের মাধ্যমে তারেককে মুক্ত করে পুনরায় সিফাহ সালার নিযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন। আর কেউ বলেছেন গোপনে তারেক নিজেই লোক পাঠিয়েছিলেন খলিফার কাছে, তবে এটা যুক্তিযুক্ত মনে হয় না। তবে বাস্তব ঘটনা হলো মুসাকে প্রকৃত বিষয়টা বোঝানো হয়েছিল যে তারেককে কয়েদ করাতে বর্বররা ক্ষেপে উঠেছে। যে কোনো মুহূর্তে তারা বিদ্রোহ করে বসতে পারে। তারা আপনার সমালোচনা শুরু করেছে। কোনো আরবি সালার যদি তাদেরকে কিছু বলে তাহলে পরস্পরের লড়াই বেঁধে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে। বর্বর মুজাহিদরা তারেককে নিজেদের মুর্শিদ মনে করে। জুলিও, আমিরে আফ্রিকা ও মিশর, আপনার ফয়সালাতে আমরা নাক গলাতে চাই না। তবে আমি এবং আউপাস যেভাবে আপনার ফৌজকে পথপ্রদর্শন করেছে এবং আউপাস যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইহুদি ও গোথাদেরকে রডারিকের বিরুদ্ধবাদী করেছিল, তাতে আমরা আপনার ফয়সালার ওপর কথা বলতে পারি। আউপাস, কাবেলা ইহতেরাম আমির, যদি প্রকৃত যুদ্ধের ময়দানে কয়েক হাজার গোথা ওদিক থেকে তারেকের পক্ষে না এসে যেত তাহলে রডারিকের সাথে যুদ্ধের ফলাফল অন্যরকম হতো। কিন্তু তার উদ্দেশ্য এই নয় যে লড়াইয়ে গোথারা বিজেতা। বিজয় অবশ্যই তারেকের বিচক্ষণতা, বুদ্ধিমত্তা ও সাহসিকতার ফল। তারেকের জায়গা যদি অন্য কোনো কমজোর জেনারেল হতো আর তার চেয়েও যদি কয়েক গুণ বেশি গোথা এসে মিলিত হতো, তবুও রডারিককে পরাজিত করতে পারত না। রডারিকের মতো বিজ্ঞ অভিজ্ঞ ও জেনারেলকে কেবল তারেকই পরাজিত করতে পেরেছেন। জুলিয়ন, এমন মূল্যবান ব্যক্তিকে আপনি ধ্বংস করবেন না। সালার মুগিসে রুমি, আমিরে মোহতারাম, বর্বরদের পক্ষ হতে পূর্ণ বিপদের আশঙ্কা রয়েছে। আপনি হয়তো সংবাদ পেয়েছেন, কিন্তু তা পূর্ণ সংবাদ নয়। আমি জানি বর্বররা কত কঠিন। তাদেরকে আমি পরিচালনা করেছি। তারা মুখেই শুধু কথা বলে না, বরং কাজ করে দেখায়। তারা যদি বাস্তবেই বিদ্রোহ করে বসে তাহলে তখন বোঝা যাবে তারা কত কঠিন। তারা বিদ্রোহ করলে স্পেনীয়রা তাদের সাথে মিলবে, ফলে পরস্পরের লড়াই শুরু হবে, যার পরিণাম হবে আমরাও থাকতে পারবো না, বর্বররাও না। তখন হাতের মুঠোতে থাকা স্পেন হবে হাতছাড়া। আমি চুপে চুপে তাদের কথাবার্তা শুনছি। তারেককে যদি মুক্ত না করা হয় তাহলে তারা ময়দানে নেমে আসবে। সালার আবু জুরুয়া তুরাইফ বললেন, আমি আপনাকে বলতে চাই তারেক কেন আপনার হুকুম মানেননি। মুসা, সেটা তোমাদের কাছে নয়, তা স্বয়ং তারেকের মুখে শুনব। তোমরা যে আশঙ্কার কথা বলছো, তোমরা কি মনে করছো তা আমি জানি না? তোমরা কি জানো না যে ইসলাম আমিরের নির্দেশ অমান্যকারীকে ক্ষমা করে না? তোমরা কি আমাকে আহমক মনে করছো যে আমি তারেকের বিজয় ধূলিসাৎ করে দেব আর তার কৃতিত্ব আমার নামে লিপিবদ্ধ করাবো? আল্লাহ ভালো জানেন কে কি করেছে। আমার কর্ম মানুষকে দেখাতে চাই না, আমার কর্মফল আল্লাহর দরবারে পেশ করতে চাই। তারেককে আজকের দিবারজনী কয়েদখানায় থাকতে দাও। কাল সকালে তাকে আমার কাছে নিয়ে আসবে। আমাদেরকে আরও সম্মুখে অগ্রসর হতে হবে। সম্মুখে ফ্রান্স। জানতে পেরেছি সেখানে সৈন্য স্পেনের চেয়েও বেশি লড়াকু। মুগিসে রুমি, এই দিবা রজনী বর্বরদেরকে কিভাবে শান্ত রাখা যায়?
মুসা, তাদেরকে বলো বরং পূর্ণ মাত্রায় ঘোষণা করে দাও তারেকের মুক্তি বা শাস্তির ফয়সালা আগামীকাল হবে। ফৌজের মাঝে যখন এ ঘোষণা করা হলো তখন তারা স্লোগান দিতে লাগলো, আমরা তারেকের মুক্তি চাই, আমরা তারেকের সাথে এসেছিলাম, তারেকের সাথেই ফিরে যাব, তারেক যেখানে আমরা সেখানে যেতে চাই, আমরা কিস্তি জ্বালিয়ে এসেছি, স্পেনে আগুন জ্বালিয়ে ফিরে যাব, তারেক নেই তো আমরাও নেই। বর্বরদের এই স্লোগান সম্পর্কে মুসাকে অবহিত করা হলো। পরের দিন সকালে পায়ে বেড়ি হাতে শিকল পরা অবস্থায় তারেককে মুসার সামনে উপস্থিত করা হলো। মুসা আগে তার হাত পায়ের বেড়ি খুলে দেওয়ার হুকুম দিলেন। বেড়ি খোলার পর মুসা তারেককে জিজ্ঞেস করলেন, তুমি আমার হুকুম অমান্য কেন করেছিলে? সেখানে 4 জন জেনারেল জুলিয়ন ও আউপাস উপস্থিত ছিলেন। তারেক, আমার সাথীরা এখানে উপস্থিত রয়েছে, তাই অন্য কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। যে সময় আপনার হুকুম আমার হাতে পৌঁছে তখন স্পেন ফৌজ আমাদের হাতে পরাজিত হয়ে পলায়ন করছিল। স্পেনের ফৌজের অর্ধেকের বেশি কতল হয়ে ময়দানে পড়েছিল। এখানের বাদশার অর্ডারিক হয়েছিল নিহত। বাকি ফৌজটা আশপাশের শহর পল্লীতে আশ্রয় নিচ্ছিল। এই অবস্থায় আমি আমার সালারদেরকে জিজ্ঞেস করলাম, এই পরিস্থিতিতে আমিরের হুকুম আমাদের জন্য মানা উচিত কিনা। তারা সকলেই ফয়সালা দিল, এখন তাদের যদি পশ্চাৎ ধাবন না করা হয় তাহলে তারা বিভিন্ন কেল্লাতে গিয়ে আবার প্রস্তুতি গ্রহণ করবে। আমি তাদেরকে স্বস্তিতে একত্রিত হবার সুযোগ দিতে চাইনি। আমার সাথীরা সকলে এমন পরামর্শই দিয়েছে। জুলিয়ন এর প্রতি বেশি তাগিদ দিয়েছেন। আমিও সামনেই অগ্রসর হওয়াকেই ভালো মনে করেছি। তার দ্বারা যে ফায়দা হাসিল করেছে তা হলো স্পেনের রাজধানী আমি আপনার সমীপে পেশ করেছি। আপনি আমাকে মৌকা দিলে এটাই প্রথমে করতাম, কিন্তু আপনি আমাকে আগে চাবুক মারা জরুরি মনে করেছেন। মুসা, তুমি যে ফায়দা হাসিল করেছো তা আমি প্রত্যক্ষ করেছি। আমি তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমার ভুল তুমি আমাকে অবগত করো না যে এই জন্য সামনে অগ্রসর হচ্ছ। আমাকে অবহিত করলে তোমার জন্য সাহায্য পাঠাতাম, কিন্তু পরিণামে নিজে আমাকে আসতে হয়েছে। আমি আশঙ্কা করেছিলাম স্পৃহা উদ্দীপনা নিয়ে অগ্রসর হতে হতে এমন বিপদের সম্মুখীন হবে যে তার হাত থেকে নিষ্কৃতি পাওয়া তোমার জন্য অসম্ভব হবে। জুলিয়ন, ইবনে নুসাইর, ইবনে জিয়াদ যে বক্তব্য পেশ করল তা পূর্ণমাত্রায় সত্যি। আমি তাকে বলেছিলাম যদি আমিরে আফ্রিকা নারাজ হয় তাহলে আমি তাকে বুঝিয়ে ঠিক করব। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে আপনাকে অবগত করার কথা আমাদের কারো মনে আসেনি। আমরা সকলে আপনার কাছে ক্ষমা প্রার্থী। মুসা, মার্জনাকারী আল্লাহ। তাকে যে বেত্রাঘাত আমি করেছি তার অর্থই হচ্ছে তাকে আমি ক্ষমা করে দিয়েছি। তুমি জানো না জুলিয়ন, ইসলামের বিধান বড় কঠিন। তুমি হয়তো অবগত আছো যে খালেদ ইবনে ওয়ালিদ দুনিয়ার সবচেয়ে বড় বাদশাহী ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। ইসলামী সালতানাতকে তিনি যে বিস্তৃততা দান করেছেন পৃথিবীর দ্বিতীয় আর কেউ এমনটি করেনি। তারপরও সামান্যতম কারণে আমিরুল মুমিনিন হযরত ওমর তাকে পদচ্যুত করেছেন। এমন বড় সিফাহ সালাতের বড় ভুল ভ্রান্তিও রাজা বাদশাহরা ক্ষমা করতে পারেন, কিন্তু ইসলামের ব্যাপার সম্পূর্ণ ভিন্ন। এ ধরনের আরো কিছু কথাবার্তা হলো। তারেক তার সপক্ষে আর কোনো কথা বললেন না। মুসা তারেককে আর কিছু বলে ক্ষমা করে দিলেন। তারেক তো মুসাকে কেবল আমিরই নয় বরং নিজের পিতা জ্ঞান করতেন। এ কারণে তিনি আর স্থির থাকতে পারলেন না। সম্মুখে অগ্রসর হয়ে মুসার হস্তদ্বয় ধারণ করে চুমু খেলেন। নয়ন যুগল দিয়ে অজর ধরে গড়িয়ে পড়ল অশ্রুধারা। মুসা, তারেক ইবনে জিয়াদ, একদিন আসবে যেদিন তোমার কবরের হাড়-হাড্ডি মাটিতে মিশে যাবে। তোমার কবরও হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু ধরাতলে যতদিন স্পেন থাকবে ততদিন তোমার নাম চিন্তা থাকবে। এরপর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেল। মুসার ভেতর এমন পরিবর্তন এলো যেন তারেক তার ঔরস সন্তান। তারেককে ক্ষমা করার পর স্পেনের যেসব এলাকা তখনও বিজয় হয়নি সেদিকে অগ্রসর হবার প্ল্যান তৈরি করতে লাগলেন। তারেক, সম্মানিত আমির, আমাকে সুযোগ দিলে এখানে গুরুত্বপূর্ণ হাদিয়া আপনার খেদমতে পেশ করতে পারি। মুসার অনুমতিতে তারেক হাদিয়ার জিনিসপত্র উপস্থিত করতে বললেন। মূল্যবান জিনিসপত্র দেখে মুসার চক্ষু বিস্ফোরিত হয়ে গেল। অধিকাংশ জিনিস ছিল স্বর্ণের, তার মাঝে ছিল মুক্তা খচিত। এমন মূল্যবান দুর্লভ জিনিস কেবল বাদশাহর দরবারেই থাকে। তারেক জিনিসপত্র দেখিয়ে দেখিয়ে বলেছিলেন, এটা আপনার আর এটা আমিরুল মুমিনিনের জন্য।
পরিশেষে তারেক ওই টেবিল পেশ করলেন যা নিয়ে পাদ্রীরা পলায়ন করছিল। তারেক বললেন, এই টেবিলের ব্যাপারে কিছু আশ্চর্যজনক কথা শুনেছে। তার মাঝে 1 নম্বর কথা হলো, কোনো জামানায় এক বাদশাহ জেরুজালেমে হামলা করেছিল, সে এই টেবিলে সেখানে প্রধান উপাসনালয় থেকে পেয়েছে। দ্বিতীয় কথা হলো, এটা হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের। তৃতীয় আশ্চর্য কথা হলো, পাদ্রীরা বলেছে যে বাদশাহ এই টেবিলের মালিকত্বের দাবি করবে তার পতন হবে খুব ভয়াবহ, তার মৃত্যু হবে অত্যন্ত করুণ ও লাঞ্ছনাদায়কভাবে। টেবিলটা ভালোভাবে পরখ করে মুসা বললেন, এর মাঝে আমি একটা জিনিস আশ্চর্য দেখতে পাচ্ছি, তা হলো এর পায়া 3টি, একটা পায়া নেই। তার পায়াগুলো খুলে লাগানো যায়, হয়তো কোনো বাদশাহ তা খুলে বিনষ্ট করে ফেলেছে। সকলে দেখলেন যে টেবিলের একটা পায়া নেই, কিন্তু ইতিপূর্বে যারা দেখেছিলেন তারা সকলে তার 4টি পায়া দেখেছেন। কিন্তু এই প্রশ্ন এখন কেউ করলেন না যে ইতিপূর্বের 4টি পায়াই ছিল, এখন দেখা যাচ্ছে না কেন? মুসা, এর সাথে আমি 4র্থ পায়াটি সংযোজন করব। তার সাথে যে পাথর ও হীরামতি সংযোজিত রয়েছে তা তো আর পাওয়া যাবে না, তাই স্বর্ণ দ্বারা তৈরি করা হবে 4র্থ পায়া। এটা আমি আমিরুল মুমিনিনের দরবারে পেশ করব। একজন স্বর্ণকারকে ডাকো, সে যেন অন্য পায়াগুলোর নেই একটা পায়া বানিয়ে দেয়। মালে গনিমতের মাঝে সোনা রূপার কোনো অভাব ছিল না। একজন স্বর্ণকারকে ডেকে তা দেখানো হলো। কয়েকদিনের মাঝে 4র্থ পায়া তৈরি করে লাগানো হলো। কয়েকদিন পর মুজাহিদ বাহিনী স্পেনের একটি শহর আরাগুনের দিকে রওনা হলো। এ বাহিনীর 2 জন কমান্ডার মুসা ইবনে নুসের ও তারেক ইবনে জিয়াদ। মুসা জীবনের শেষ প্রান্তে আর তারেক যৌবনের আখিরি প্রান্তে, কিন্তু স্পৃহা উদ্দীপনায় দুজনই ছিল টকবকে যুবা। তারা যে রাস্তা দিয়ে অগ্রসর হচ্ছিলেন তা ছিল অতি সংকটময়। প্রকৃত অর্থে তা ছিল প্রশস্ত একটা উপত্যকা। তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তা ছিল তারেক যে ভয়াবহ জলাভূমি দিয়ে মেরাদি গিয়েছিলেন তার মতো কঠিন ও খুবই ভয়াবহ। তাতে ছিল উঁচু নিচু টিলা, সম্মুখে ছিল অসংখ্য নদী নালা। তারেক যেমন জলাভূমিতে সমূহ বিপদের সম্মুখীন হয়েছিলেন, এ মুজাহিদ বাহিনীও কঠিন বিপদের সম্মুখীন হলেন। নদী পার হতে গিয়ে কয়েকজন মুজাহিদ পানির নিচে তলিয়ে গেল। কয়েকজন মুজাহিদ কাদাতে কোমর পর্যন্ত পুঁতে গেল। রশির সাহায্যে তাদেরকে উদ্ধার করা হলো। এসব প্রতিকূলতা তো ছিলই, তারপর শুরু হয়েছিল পূর্ণ দিবা রজনী প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়া। গাছের ডালপালা ভেঙে চুরমার হচ্ছিল, বৃক্ষরাজি উপড়ে পড়ছিল। এর সাথে ছিল বিকট বজ্র নিনাদ, যাতে ছিল মৃত্যুর প্রবল আশঙ্কা। মুজাহিদরা পাহাড়ের পাদদেশে লুকিয়ে জীবন বাঁচাবার চেষ্টা করছিলেন। খচ্চর ঘোড়া চিৎকার করে আওয়াজ করতেছিল। কি পরিমাণ বিপদের সম্মুখীন তারা হয়েছিলেন স্বাভাবিকভাবেই অনুমান করা যায়। নদী নালা ভরে টইটুম্বর হয়ে গেছে। পাহাড়ের টিলা দিয়ে বর্ষা বয়ে চলল। এ পরিস্থিতিতেও মুসা ও তারেক চুপচাপ বসেছিলেন না। তারা ঘোড়াতে সোয়ার হয়ে মুজাহিদদের খোঁজখবর নিতেছিলেন, তাদের মাঝে উদ্দীপনা ধরে রাখার চেষ্টা করেছিলেন। মুসা জায়গায় জায়গায় দাঁড়িয়ে বলতেছিলেন, সমুদ্র তোমাদেরকে রুখতে পারে, স্পেনের নদী নালাও তোমাদের প্রতিরোধ করতে পারবে না। স্পেনের ফৌজি প্রাচীর তোমাদেরকে থামাতে পারেন, শিলাখণ্ডের ন্যায় কেল্লাকে তোমরা ভেদ করেছ, ফলে এই তুফানও তোমাদের গতিরোধ করতে পারবে না। প্রতিটি সালার মুজাহিদদেরকে হিম্মত বাড়াবার চেষ্টা করেছিলেন। মুসা প্রত্যেক জায়গায় গিয়ে বলেছিলেন, আমার প্রতি লক্ষ্য করো, আমার বয়স দেখো, এই বয়সে পার্থক্যের দরুন কাঁপতে থাকি, কিন্তু এই কঠিন তুফানের মাঝেও আমার শরীরকে স্থির রেখেছে। সকলে শারীরিকভাবে নানা কষ্ট শিকারের দরুন ভেঙে পড়েছিল, কিন্তু তাদের মনোবল ছিল পূর্ণমাত্রায় অটল অবিচল। বরং এই তুফানের তাদের রুহানি শক্তি আরও বৃদ্ধি পেয়েছিল। বর্ষণ থেমে গেল, পানিও নেমে গেল। কালবৈশাখী যেমন সবকিছু চুরমার করে লণ্ডভণ্ড করে রেখে যায়, ঠিক মুজাহিদ বাহিনীর হাল তেমন ছিল। সামনে অগ্রসর হবার ক্ষমতা মুজাহিদদের ছিল না। অনেকে পড়েছিলেন অসুস্থ হয়ে। একদিন বিশ্রাম করতে দিয়ে মুজাহিদ বাহিনীকে রওনা করা হলো। ফজরের পর ফৌজ রওনা হলো। নামাজ আনতে মুসা সংক্ষিপ্ত বক্তব্য পেশ করলেন, যা আজও ইতিহাসে ধারণ করে রেখেছে। আল্লাহ তুফান থেকে তাদেরকে নিষ্কৃতি দেন যাদের প্রতি তিনি রাজি খুশি হন।
তুফানে নূহ হতে কেবল তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন যারা তার অনুসারী ছিল এবং যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করেছিল। আল্লাহ তার অনুগত্যশীলদেরকে প্রতিদান দেন দুনিয়া ও আখিরাতে। তোমরা এই কুফরের পূর্ণভূমিতে নিয়ে এসেছ আল্লাহ ও তার রাসূলের পয়গাম। নিশ্চয় এই জমিনকে তোমাদের কদম, তোমাদের সেজদা ও শহীদের রক্ত করেছে পুত পবিত্র। তোমাদের আজান ধ্বনি এখানের পরিবেশকে করেছে সুশোভিত। এটা আল্লাহর ওয়াদা যে তোমরা যদি ঈমানদার হও তাহলে 10 জন মুমিন 100 জন 1000-এর কাফেরের মোকাবেলা করতে পারবে। স্মরণ রেখো, তোমাদের পরিচয় বর্বর নয়, আরবীয় নয়, বরং তোমাদের পরিচয় তোমরা মুসলমান। তোমরা সকলে সমান। সে উত্তম আল্লাহর রাস্তায় নিজের জান মাল উৎসর্গ করার বাসনা যার রয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ তোমাদের সাথে রয়েছেন। মুজাহিদ বাহিনী নব উৎসাহ উদ্দীপনা নিয়ে রাস্তা অতিক্রম করে আরাগুন পৌঁছে গেল। শহরের আশপাশ ছিল সৌন্দর্যমণ্ডিত। শহরের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল খুবই শক্ত। মুসা শহর অবরোধ করার পূর্বে এক সালারকে পাঠালেন যে গিয়ে কেল্লাবাসীকে বলো তারা রক্তপাত ছাড়াই যেন ফটক খুলে দেয়। মোকাবেলা যদি করে আর আমরা যদি কেল্লা আয়ত্ত করতে পারি তাহলে কাউকে ক্ষমা করা হবে না। নিজে খুলে দিলে সকলের সাথে সদ্ব্যবহার করা হবে। সালার এই এলান করে দিলেন। কেল্লার প্রাচীরের উপর হতে জবাব এলো, তোমরা যদি এখান থেকে ফিরে যাও তাহলে তোমাদের পশ্চাৎ ধাবন করা হবে না। এই কেল্লা কবজা করার স্বপ্ন ত্যাগ করে ফিরে যাও। সালার, আমরা রক্তপাত করতে চাই না। ওপর থেকে জবাব এলো, আমরা রক্তপাত করতে চাই। যে রডারিককে তোমরা পরাজিত করেছ সে মারা গেছে, এখানে কোনো রডারিক নেই। এ কথা শেষ হতেই প্রাচীরের উপর হাসির রোল পড়ে গেল। ফিরে এসো। মুসা গর্জে উঠে তার সালারকে চলে আসার হুকুম দিলেন। শহর অবরোধ করা হলো। শহরের ফৌজ বাহিরে এসে যুদ্ধ করতে লাগলো। তারা অত্যন্ত বীরত্বের সাথে লড়তে লাগলো, কিন্তু মুসলমানদেরকে পিছু হটাতে পারল না। অন্যান্য জায়গার মতো তারাও এই পন্থা অবলম্বন করলো যে একবার অতর্কিত হামলা করে কেল্লাতে প্রবেশ করে আবার সুযোগ মতো হামলা করত। এতে মুসলমানদের বেশ ক্ষতি হতে লাগলো। পরিশেষে এভাবে লড়াই করেও তারা টিকতে পারল না। তবে কিছু সংখ্যক মুজাহিদকে জীবন দিতে হলো। তাদের সংখ্যা 50 বা 100 ছিল। অষ্টম বা নবম দিন কেল্লার ভেতর হতে এক দরজা দিয়ে সবেমাত্র 400 সোয়ারি, অপর দরজা দিয়ে 300-র মতো পায়দল সৈন্য বাহিরে এসে এমন সময় মুসলমান তীরন্দাজরা তাদের উপর বৃষ্টির মতো তীর নিক্ষেপ শুরু করে দিল। তীরন্দাজরা স্পেনি ফৌজের অনেককে আহত করলো আর বাকিদেরকে কেল্লার ভেতর প্রবেশে বাধ্য করলো। তারা ভেতরে গিয়ে দরজা বন্ধ করতে লাগলো। এরই মাঝে মুসলিম তীরন্দাজরা কেল্লার ভেতর প্রবেশ করলো। তারা জীবন বাজি রেখে লড়াই করে দরজা বন্ধ হতে দিল না। তবে তারা সকলে শহীদ হয়ে গেল। বাকি মুসলমানরা অতর্কিতভাবে একযোগে হামলা করে ভেতরে প্রবেশ করে চলে এলো। শহরে ফৌজ অত্যন্ত বীরদর্পে লড়ে গেল, কিন্তু মুসলমানরা যে আক্রোশ নিয়ে গিয়েছিল তার সামনে তারা দাঁড়াতে পারল না। বেশ অনেক হতাহত হলো। পরিশেষে শহর মুসলমানদের হস্তগত হলো। মুসা ইবনে নুসাইর শহরের কমান্ডার সহ বাকি ফৌজকে কয়েদ করে সর্বপ্রকার সুযোগ সুবিধা বন্ধ করে দিলেন আর শহরবাসীর ওপর কর নির্ধারণ করলেন। মুসা ইবনে নুসাইর অতি তাড়াতাড়ি শহরের ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাজে মুসলমানদের মাঝ হতে হাকিম বা গভর্নর ও অন্যান্য কর্মকর্তা নিয়োগ করলেন। কোনো ইহুদি ও খ্রিস্টানকে কোনো পদে আসীন করা হলো না। গভর্নর যাকে নিয়োগ করা হয়েছিল তার নাম ছিল হুসাইন ইবনে আবদুল্লাহ। তিনি সেখানে এক বিশাল মসজিদ নির্মাণ করেছিলেন, ফলে তার নাম আজও ইতিহাসে রয়েছে লিপিবদ্ধ। মুসা ইবনে নুসাইর তারেক ইবনে জিয়াদের বীরত্ব, সাহসিকতা ও যুদ্ধ পরিচালনা কৌশল দেখে তাকে সিফাহ সালার নিযুক্ত করলেন। তারপর সম্মুখে অগ্রসর হলেন। সামনে গিয়ে দুটো শহর বিজয় করলেন। গালেশিয়া ও আলিতরয়াস দুটো বিভাগ রয়ে গিয়েছিল। গোয়েন্দারা রিপোর্ট দিল সেখানকার খ্রিস্টান গভর্নররা স্বেচ্ছাচারী কার্যকলাপে নিয়োজিত রয়েছে, আর সেখানে কার্যত পাদ্রীরা হাকিম। তারা মানুষকে ধর্মের নামে গোঁড়ামিতে ডুবিয়ে রেখেছে। পথ বড় সংকটময়। নদী, নালা, খাল, বিল, বন বাদারে পুরো এলাকা ঢাকা। ঝড় তুফান
কাদা মাটি ইত্যাদি প্রতিকূল অবস্থা মুজাহিদদের গতিরোধ করার চেষ্টা করল, কিন্তু আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে সকল বাধার প্রাচীর হয়ে গেল চৌচির। এ আল্লাহর সৈনিকরা যেথায় গিয়েছে সেথায় শহীদ ও গাজীর রক্তে জমিন হয়েছে রঞ্জিত, আর ইসলামের পতাকা উড়েছে পতপত করে। মুজাহিদরা অতি সহজে গালিসি ও আলিতরয়াস শহরদ্বয় জয় করলেন। মুসা ইবনে নুসাইর তারেক ইবনে জিয়াদকে সম্বোধন করে বললেন, প্রিয় বৎস, স্পেনের কি এমন কোনো শহর বা এলাকা রয়েছে যা আমরা বিজয় করিনি? না আমিরে মুহতারাম, স্পেনের এমন কোনো শহর, এমন কোনো কেল্লা নেই যেখানে ইসলামী সালতানাতের ঝান্ডা উঠছে না। খোদার কসম ইবনে জিয়াদ, তুমি আমাকে সাহায্য করবে, আমরা ফ্রান্স সীমান্তে পৌঁছতে চাই। ইসলামী সালতানাতের তো কোনো সীমানা নেই আমিরে মুহতারাম, আমাদেরকে ফ্রান্সের শেষ সীমা পর্যন্ত পৌঁছতে হবে। মুসা ইবনে নুসাইর ফ্রান্স সীমান্তের কাছে কয়েকদিন অবস্থান করলেন, যাতে ফৌজ বিশ্রাম করে লড়াইয়ের পূর্ণ শক্তি ফিরে পায়। সে সময় মুসা ও তারেক পুরো ইউরোপ বিজয়ের প্ল্যান তৈরি করলেন এবং একদিন সকালে ফ্রান্স সীমান্তে পৌঁছে গেলেন। যুদ্ধ বিগ্রহ ছাড়াই ফ্রান্সের দুটো বড় শহর তারা দখল করে নিলেন। ঐতিহাসিক গিবন লিখেছেন, মুসা ইবনে নুসাইর একদা ফ্রান্সের এক পাহাড়ের চূড়ায় চড়ে পুরো ফ্রান্স পর্যবেক্ষণ করে বললেন তিনি আরব সৈন্য তার বাহিনীতে সামিল করে ইউরোপকে বিজয় করে কনস্টান্টিনোপল পৌঁছাবেন এবং সেটা হতে নিজ দেশ সিরিয়াতে প্রবেশ করবেন। গিবন আরও লিখেছেন, যদি ওই মুসলমান জেনারেল সম্মুখে অগ্রসর হবার সুযোগ পেতেন তাহলে ইউরোপের স্কুলে ইনজিলের পরিবর্তে কোরআন পড়ানো হতো এবং আল্লাহর একত্ববাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সবক দেয়া হতো। আর আজকে রোমে পোপের পরিবর্তে শাইখুল ইসলামের হুকুম কার্যকর হতো। মুসা ইবনে নুসাইর ফ্রান্সের মাত্র 2-3টি শহর বিজয় করে ফিরে এলেন, সম্মুখে অগ্রসর হলেন না কেন? এই প্রশ্নের জবাব ইতিহাসে এরূপ পাওয়া যায় যে মুসা এবং তারেক একটি শহর বিজয় করে সম্মুখে অগ্রসর হচ্ছেন, পথে মাঝে একটি ধ্বংসস্তূপ দেখতে পেলেন, তার মাঝে একটা পিলার দাঁড়িয়েছিল, তাতে লেখা রয়েছে, হে আওলাদে ইসমাইল, এ পর্যন্ত তোমরা পৌঁছেছ, এখান থেকে ফিরে যাও। তোমরা যদি আরো সম্মুখে অগ্রসর হও তাহলে তোমাদের পরস্পরে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, যা তোমাদের একতা ও শক্তিকে বিনষ্ট করে দেবে। মুসা গভীরভাবে লেখাগুলো পড়ে চিন্তামগ্ন হলেন, তারপর সালারদের সাথে পরামর্শ করলেন। সকলে পরামর্শ দিলেন, ফিরে যাওয়াই উত্তম। আমরা যে এলাকা বিজয় করেছি তা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করা দরকার, যাতে স্পেনের মাঝে কোনো বিশৃঙ্খলা দেখা না দেয়। সুতরাং মুসা প্রত্যাবর্তনের নির্দেশ দিলেন। এছাড়া একটা সুস্পষ্ট কারণ পাওয়া যায়, তা হলো মুসা ফ্রান্সে অবস্থানকালে একদা দামেস্ক থেকে খলিফাতুল মুসলিমিন ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের বিশেষ দূত আবু নসর মুসার কাছে এই পয়গাম নিয়ে গেল যে মুসা এবং তারেক আর সম্মুখে অগ্রসর না হয়ে তাৎক্ষণিক যেন দামেস্কে পৌঁছায় এবং বিস্তারিত নির্দেশের জন্য যেন খলিফার দরবারে হাজির হয়। আমিরুল মুমিনিন কি অবগত নন যে আমি এবং তারেক যদি এখান থেকে চলে যাই তাহলে বিজিত স্পেন আমাদের হাতছাড়া হতে পারে? মুসা আবু নসরকে লক্ষ্য করে বললেন, আবু নসর, আমিরুল মুমিনিন কি অবগত আছেন? আর কি অবগত নন তা আমি জানি না। তিনি নির্দেশ দিয়েছেন মুসা এবং তারেক যেন দ্রুত দামেস্কে পৌঁছায়। ইতিপূর্বেও খলিফা মুসাকে দামেস্কে পৌঁছতে বলেছিলেন, কিন্তু তিনি এত ব্যস্ত ছিলেন যে সে হুকুম তামিল করার সুযোগ পাননি। খলিফার সাথে মুসার বন্ধুত্বের সম্পর্ক ছিল, ফলে তার গোসা হবার আশঙ্কা ছিল না, কিন্তু খলিফা তার বিশেষ দূত মাধ্যমে কড়া নির্দেশ দিয়ে পাঠিয়েছেন। আবু নসর, ইবনে নুসার, যদি নিজের কল্যাণ চাও তাহলে দ্রুত আমার সাথে দামেস্কের দিকে রওনা হও। তারেক মুসার থেকে কিছুটা দূরে ছিলেন। মুসা তাৎক্ষণিক এক দ্রুতগামী কাসেদ তারেকের কাছে পাঠিয়ে দিলেন। তারেক সংবাদ পাওয়া মাত্র এসে উপস্থিত হলেন। মুসা তাকে খলিফার পয়গামের খবর শুনিয়ে বললেন, আগামীকাল ফজরের পর রওনা হতে হবে। তারেক, আমিরে মোহতারাম, এটা কি হতে পারে? হতে পারে না যে আমিরুল মুমিনিনের কাছে? মুসা বললেন, ইবনে জিয়াদ, আমিরুল মুমিনিন কোনো ওজোর আপত্তি শুনবেন না। তার মেজাজ মর্জি সম্পর্কে আমি অবগত। আমার তারেক বেটা, যেতেই হবে। প্রত্যাবর্তনের মাঝেই আমাদের কল্যাণ। তারেক, আমি কখনো নিজের কল্যাণের কথা চিন্তা করি না, বরং সবসময় সালতানাতে ইসলামিয়ার কল্যাণ মঙ্গলের চিন্তা করি। মুসা বললেন,
তুমি আমার হুকুম অমান্য করেছিলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমিরুল মুমিনিন তার নির্দেশ অগ্রাহ্য করলে আদৌ ক্ষমা করবেন না। যাও বেটা, যাবার প্রস্তুতি নাও। আমরা ফিরে আসব। ফ্রান্সের এই উঁচু পাহাড়ের চূড়া আমাদের প্রহর গুনবে। মুসা এবং তারেক দামেস্কে যাবার প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। তারা আদৌ কল্পনা করেন না যে তারা চিরদিনের জন্য যাচ্ছেন, আর কোনোদিন ফিরে আসবে না। আর দামেস্কের কারাগার তাদের জন্য প্রতীক্ষায় রয়েছে। মুসা ইবনে নুসাইর বললেন, জলজ প্রাণীর দৃষ্টিশক্তি এত প্রখর হয় যে নদী ও সমুদ্রের তলদেশের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিস দেখতে পারে, কিন্তু তাকে ফাঁদে ফেলার জন্য যে জাল পাতা হয় তা সে দেখতে পায় না। আমি দূরদর্শী ছিলাম, কিন্তু সুলাইমানের ফাঁদে ফেসে গেছি। তারেক ইবনে জিয়াদ তো আমিরুল মুমিনিনের হুকুম অমান্য করার জন্য তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু তার সাথে যেহেতু আমিরে মুসা ছিলেন, তিনি তাকে বলেছিলেন আমিরুল মুমিনিনের হুকুম অমান্য করার কোনো অবকাশ নেই। এছাড়া বার্তাবাহক আবু নসরও বলেছিলেন তাকে খলিফার শাস্তির হাত থেকে বাঁচার জন্য। তারেক যখন মুসার আদেশ অমান্য করেছিলেন তখন তিনি আজাদ ছিলেন, আর এখন তিনি মুসার অধীনে। খলিফার হুকুমের মাঝে যদি নমনীয়তা থাকতো এবং তা অগ্রাহ্য করার যদি সামান্যতম সুযোগ থাকতো, তাহলে মুসা অবশ্যই জবাব দিতেন যে বর্তমানে গোটা স্পেন কবজাতে, ফ্রান্স পদতলে। এই অবস্থায় দামেস্কে যাওয়া সম্ভবপর হচ্ছে না। দামেস্কে গেলে পুরো বিজিত এলাকা হাতছাড়া হয়ে যাবে। এই জবাবের যেহেতু অবকাশ ছিল না, তাই তিনি দামেস্কে ফিরে যাওয়াই উত্তম জ্ঞান করলেন। ঐতিহাসিক গিবন লেখেন, মুসা তার ফৌজি বাহিনী নিয়ে ফ্রান্সের মধ্যভাগ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। সে সময় ফ্রান্সের বাদশাহ ছিল চার্লস মার্টিন। দামেস্কে ফিরে যাবার ব্যাপারে যদি পয়গাম না পৌঁছতো, তাহলে তারেক ও মুসা দুবীর বাহাদুর ফ্রান্স বিজয় করেই ছাড়ত, আর আজকে ইউরোপের ধর্ম খ্রিস্টবাদের পরিবর্তে ইসলাম হতো। মুসা ইবনে নুসাইর যুদ্ধের ময়দানে যেমন অকুতোভয় বীর বাহাদুর সিফাহ সালার ছিলেন, ঠিক তেমনিভাবে যুদ্ধ ময়দানের বাহিরে ছিলেন অত্যাধিক বুদ্ধিমান ও বিচক্ষণ। নওয়াব জুলকদর জং বাহাদুর তার খেলাফতে আন্দলুসে লিখেছেন, ইসাবালা অবরোধের ঘটনা। ইসাবালার ফৌজ অত্যন্ত বীরত্বের সাথে মুসলমানদের মোকাবেলা করল, কিন্তু মুসলমানদের বীরত্ব সাহসিকতায় তারা ঘাবড়িয়ে সন্ধি প্রস্তাবে রাজি হল। মুসলমানদেরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল, অনেক মুসলমান হতাহত হয়েছিল। তাই মুসা ইবনে নুসাইর সন্ধি প্রস্তাবে সাড়া দিলেন। শহরের নেতৃস্থানীয় লোক মুসার কাছে এলে তিনি তার শর্ত পেশ করলে শহরবাসী মেনে নিল না। দ্বিতীয়বার আলোচনার তারিখ নির্ধারণ হলো 2 দিন পরে। সে সময় মুসার দাড়ি ও মাথার চুল পূর্ণ সাদা। তৎকালে খেজাব সম্পর্কে কেবল মুসলমানরাই জ্ঞাত ছিল, কারণ খেজাব মুসলমানরাই তৈরি করেছে। ইসাবালার প্রতিনিধি দল যখন দ্বিতীয়বার আসলো, তখন মুসা দাড়ি ও মাথার চুলে খেজাব লাগিয়ে তা লাল বানিয়েছিলেন। প্রতিনিধি দলের লোকরা আশ্চর্য হয়ে লক্ষ্য করেছিল যে মুসার সাদা কেশ লাল হলো কিভাবে। সন্ধির ব্যাপারে আলোচনা হলে সিদ্ধান্ত না হয় আবার আলোচনায় বসার তারিখ ঠিক হলো। কয়েকদিন পর আবার উভয় পক্ষের মোলাকাত হলো। এ সময় তারা এসে দেখল মুসার দাড়ি ও মাথার কেশ কালো বর্ণ ধারণ করেছে। মুসার বয়স 80 বছরের কাছাকাছি ছিল। তিনি কিছুটা ঝুঁকে চলতেন। এবার তিনি একেবারে নওজোয়ানের মতো সোজা হয়ে চলতে লাগলেন। এবারও আলোচনা ব্যর্থ হলো। মুসা অত্যন্ত কঠিন ও দৃঢ়তার সাথে শহরীদেরকে বললেন, এখন তাদের সাথে শহরের ভেতর সাক্ষাৎ হবে এবং তাদের ফৌজের লাশের ওপর দিয়ে মুসলমানরা শহরে প্রবেশ করবে। এখন আমি নয়, আমার তলোয়ার শর্ত ঠিক করবে। প্রতিনিধি দল চলে গেল এবং তারা পরস্পরে পরামর্শ করতে লাগলো। তাদের প্রধান তার সাথীদেরকে বলল, তাদের শর্ত মেনে নাও। মনে হয় ওই সিফাহ সালার মুসার কাছে হয়তো কোনো অলৌকিক শক্তি রয়েছে। তোমরা লক্ষ্য করো নাই সে কি পরিমাণ বৃদ্ধ ছিল? তার দাড়ি ও মাথার একটা চুলও কালো ছিল না। তারপর তার চুল লাল বর্ণ ধারণ করলো। আজ আবার সেই চুলই কালো হয়ে গেছে। এখন সে নওজোয়ানের মতো কথাবার্তা চলাফেরা করছে। তাছাড়া এটাও লক্ষ্য করো, মুসলমানরা দেখতে দেখতে পুরো মুলুক কবজা করে নিয়েছে। মুসার তামাম শর্ত মেনে নেওয়া হয়েছিল। মুসা অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন খলিফার হুকুম তামিল করা উচিত। সুতরাং তিনিও তারেক ইবনে জিয়াদ দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে টলেডোতে পৌঁছলেন। সালার মুগিসে রুমিও তাদের সাথে চললেন। মুসা তাকে যাবার জন্য বলেননি। আমির মুহতারাম, আমি কর্ডোবা বিজয় করেছি। কর্ডোবার গভর্নর অস্ত্র সমর্পণ করতে অস্বীকার করছিল।
আমাদের ফৌজ অনেক হতাহত হয়েছিল। পরিশেষে গভর্নরকে গ্রেপ্তার করেছিলাম। আমিরুল মুমিনিনের দরবারে পেশ করার জন্য আপনি আপনার সাথে 30,000 কয়েদি ও অসংখ্য বাদী নিয়ে যাচ্ছেন। আমি শুধু একজন কয়েদি আমিরুল মুমিনিনের সমীপে পেশ করব, এটা করার অধিকার আমার কাছে ছিল। মুগিসে রুমি বললেন। মুসা বললেন, এ অধিকার তোমার অবশ্যই রয়েছে। তারপর তাকে তাদের সাথে যাওয়ার অনুমতি প্রদান করলেন। টলরত মুসা কয়েকদিন অবস্থান করতে চাইলেন, তাই একজন দ্রুতগামী কাছেদকে দামেস্কে এই পয়গাম দিয়ে পাঠিয়ে দিলেন, মুসা এবং তারেক চলে আসছে। টলেডোত মুসা তামাম তোহফা বেছে ঠিক করতে লাগলেন কোনগুলো খলিফার দরবারে পেশ করা হবে এবং কোনগুলো বাইতুল মালে রাখা হবে। এমনইভাবে কয়েদির মাঝে কাকে খলিফার কাছে নেওয়া হবে তা নির্ধারণ করলেন। জুলিয়ান আব্বাস মুসার সাথে ছিলেন। আব্বাস মেরিনাকে তালাশ করতে লাগলেন। তাদের দুজনের মধুর স্বপ্ন ছিল, কিন্তু তা ভেঙে চুরমার করে দিয়েছিল রডারিক। তারাকে ইহুদি জাদুকরের লাশ হাদিয়া দেওয়ার পর মেরিনা আত্মগোপন করেছিলেন। অনেক তালাশের পর আব্বাস তার সন্ধান পেল। মেরিনার বাড়ি টলেডোতে ছিল, কিন্তু সে তার বাড়িতে না গিয়ে ছোট একটা উপাসনালয়ে আশ্রয় নিয়েছিল। সে সাদা কাপড় পরিধান করেছিল, মাথায় সাদা কাপড় বেঁধে রাখত। আব্বাসকে দেখে তার ভেতর কোনো পরিবর্তন বা প্রতিক্রিয়া সৃষ্টি হলো না। আব্বাস বললেন, এখানে কি করছো? মেরিনা হালকাভাবে জবাব দিল, উপাসনা, খোদার কাছে পাপের মার্জনা করছে। তুমি এখানে কেন এসেছো? আব্বাস বললেন, তোমাকে আমার সাথে নিয়ে যাবার জন্য এসেছি মেরিনা। এটা তোমার জায়গা নয়, তুমি শাহী মহলের একজন সদস্য। ভর্ৎসনার সুরে মেরিনা বলল, শাহী মহল? ওই মহল যার মাঝে আমার প্রেরণা, কুমারিত্ব, প্রেম, ভালোবাসা কোরবানি হয়েছিল। আব্বাস বললেন, এখন সে মহলে রডারিক নয়, রডারিকের একজন সদস্যও নেই। এখন মুসলমানরা মসনদে আসন আসে, সেখানে অন্যায় অবিচারের লেশ মাত্র নেই। কেউ শরাব পান করে না, করা হয় না কোনো রমণীর ওপর অত্যাচার, নিপীড়ন। মহল এখন সর্বপ্রকার পাপ পঙ্কিলতা মুক্ত। আমি অপবিত্র আব্বাস। বাকি জীবন আমি আমার আত্মা পরিশুদ্ধির জন্য প্রচেষ্টা করে যাব। আমি তোমাকে মুসলমানদের আমিরের কাছে নিয়ে যেতে চাই। আমি তাকে বলতে চাই, এই হলো সে রমণী যে রডারিককে পরাভূত করেছে। তারপর মুসলমানদের আমির আমাকে ইনাম দেবে। তুমি এটা বলতে চাচ্ছ তো? আব্বাস, ইনাম ও ইকরামের জগৎ আমি পরিত্যাগ করে অন্য জগতে পৌঁছে গেছি। তার প্রতি আমার বিন্দু মাত্র মোহ নাই। আমির মুসা ইবনে নুসাইর তোমাকে দেখতে চান, তিনি দামেস্কে চলে যাচ্ছেন। তোমার অন্তরে কি আমার প্রেম ভালোবাসা নেই? তোমাকে মহব্বতের দোহাই দিয়ে বলছি, আমার সাথে চলো, পরে আবার চলে এসো। মহব্বতের দোহাই দেয়াতে সে আব্বাসের সাথে রওনা হলো। ঐতিহাসিকরা লেখেন, মেরিনার মাঝে পূর্ণমাত্রায় পরিবর্তন সাধিত হয়েছিল। তার রুহানি শক্তি হয়েছিল জাগ্রত। তারেক ইবনে জিয়াদ, জুলিয়ান ও আব্বাস বিস্তারিতভাবে মুসাকে বলেছিলেন মেরিনা কিভাবে রডারিককে পরাজিত করেছিল। সে মেরিনা এখন মুসা ইবনে নুসাইরের সম্মুখে দণ্ডায়মান। তিনি মেরিনাকে গভীরভাবে লক্ষ্য করেছিলেন। মুসা, বসো খাতুন, আমাদের কাছে তুমি অত্যন্ত মর্যাদার অধিকারী। আমরা তার উপযুক্ত প্রতিদান প্রদান করব তোমাকে। মেরিনা অন্যমনস্ক ছিল, যেন সে কোনো কথা শুনছে না। আব্বাসকে লক্ষ্য করে মেরিনা বলল, তোমার আমিরকে বলো তিনি যেন তার দেশে ফিরে না যান। এই সফর তার জন্য কল্যাণকর নয়। যদি আমি চলে যাই তাহলে কি হবে? মুসা মৃদু হেসে জিজ্ঞেস করলেন। মেরিনা বললেন, আপনার জন্য খুবই অমঙ্গল হবে। লাঞ্ছনা, তিরস্কার ভোগ করতে হবে। আরও অন্য গুরুতর কিছু হতে পারে। আপনি যাবেন না আমির, আপনি যাবেন না। পরিণাম ভালো মনে হচ্ছে না। আপনার প্রতি লক্ষ্য করে মনে হচ্ছে আপনার আঁখি যুগল আর কোনোদিন স্পেন দেখতে পারবে না। মুসা মৃদু হাসলেন। বেটি, মুসলমান তার আল্লাহর ওপর ভরসা করে। আল্লাহর কাজের ব্যাপারে কোনো মানুষ ভবিষ্যৎবাণী করতে পারে না। কোনো মানুষ যদি কারো ভবিষ্যৎবাণী শুনে সে অনুপাতে কাজ করে, তাহলে শিরকের গুনাহ হবে। আমি কোনো ধর্মের কথা বলছি না। আমি হয়তো আপনার ধর্ম সম্পর্কে কিছুই জানি না। আমি এটাও জানি না কেন যেন এই সফরের পরিণাম ভালো মনে হচ্ছে না। আমি যেন আপনার চারিদিকে মৃত্যু ঘুরে বেড়াতে দেখতে পাচ্ছি। তুমি কি কোনো ওস্তাদের কাছে বিদ্যা অর্জন করেছ? না, তবে কেন যেন আমি নিজের থেকেই এমনটি অনুভব করছি। আমি কোথায় ছিলাম আর এখন কোথায় পৌঁছেছি তা আপনাকে বলছি।
আপাস তোমার ব্যাপারে সবকিছু বলেছে। তোমার উপর অত্যাচার নিপীড়ন হয়েছে তা আমি জানি। এখন আমি দুনিয়ার এক অন্ধকার কোলে পড়ে রয়েছে। আমি নিপীড়িত ঠিক, কিন্তু আমি নিজেকে অপরাধী মনে করি। আমি রডারিকের ছিলাম রক্ষিতা। রডারিকের হাতের মুঠে নেয়ার জন্য করেছি কৌশল, করেছি ধোঁকাবাজি, নিজের উপকারের জন্য করেছি প্রতারণা। এসব অমানবিক কাজের মাঝেই আমার যৌবন খতম করেছি। তারপর আমি সজা দিয়ে এক জাদুকরকে করেছি হত্যা। তাকে যদি আমি কতল না করতাম তাহলে তার হাতে একজন নিষ্পাপ মেয়ে হত্যা হতো। সে রডারিকের বিজয়ের জন্য সে মেয়েকে জবাই করতে চেয়েছিল। এসব আমি শুনেছি। তুমি আমাদের বড় উপকার করেছ, আমি তার প্রতিদান তোমাকে দিতে চাই। না শ্রদ্ধেয় আমির, আমি আপনার প্রতি কোনো অনুগ্রহ উপকার করিনি। যদি অনুগ্রহ করে থাকি তাহলে তা করেছি নিজের উপর। রডারিক থেকে প্রতিশোধ নেওয়া দরকার ছিল, তা নিয়েছি। এখন আমার অন্তরে কোনো প্রতিদান ও ইনামের বিন্দুমাত্র লোভ নেই। এখন আমি আমার রুহকে পবিত্র করছি। পুরো স্পেন যদি আমার কদম তলে রেখে দেয়া হয়, তবুও এখানে যেখানে আছি সেখান থেকে বের হব না। আপনাকে আরেকটা বিষয় সতর্ক করে দিচ্ছি, তাহলে আমার প্রতি দয়াপরশ হবেন না। আমাকে নিয়ে এসে শাহী মহলে সুখে শান্তিতে রাখবেন এমন চিন্তা করবেন না। আব্বাস আমাকে ভালোবেসেছে, তার পুরো বাদশাহী খানদান মাটিতে মিশে গেছে। রডারিক আমাকে তার মহলে রেখেছে, তারও রাজত্ব হয়েছে ধূলি ধূসর, আর সে বিদায় নিয়েছে চিরতরে। আমি আরেকবার বলছি, আপনি এ সফর বাতিল করুন। মেরিনা উঠে দরজার কাছে চলে গেল, তারপর আবার ফিরে এসে বলল, আমিরে মুসলিম, স্পেন অত্যন্ত খারাপ দেশ। এর ইতিহাস রক্তছড়া এবং সর্বদা রক্ত ছড়তে থাকবে। এদেশ বড় রহস্যময়। তারপর সে চলে গেল। মুসা, এই মেয়ের প্রতি আমার আন্তরিক মমতা রয়েছে। সফরের জন্য দ্রুত তৈরি হও। স্পেনের রাজধানী টলেডো নয়, ইসাবালা হবে। 2-1 দিনের মাঝে আমাদের ইসাবালার দিকে রওনা হতে হবে। 2 দিন পর এক বিশাল কাফেলা ইসাবালার দিকে রওনা হলো। মুসা তারেকের আগমনের খবর আব্দুল আজিজকে পূর্বেই দেওয়া হয়েছিল। খবর পেয়ে ইঞ্জেলা বড় ব্যস্ত হয়ে পড়ল। ইঞ্জেলা আব্দুল আজিজকে বলল, আমিরকে ইস্তেকবাল গোটা শহরবাসী করবে। তারা শহরের বাহিরে গিয়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে স্বাগতম জানাবে। না ইঞ্জেলা, আমির মুসা এটা পছন্দ করবে না। আমাদের ধর্ম এভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে ইস্তেকবাল করে শাহানশাহী প্রকাশের অনুমতি দেয় না। এখানকার লোক মুসলমান না, তারা আমিরে মুসা ও সিফাসালার তারেককে বাদশাহ মনে করে। এখন তোমরা যদি তাদের সাথে এমন করো যে তোমরা তাদের মতো সাধারণ মানুষ, তাহলে তারা তোমাদের প্রতি ভীতি শ্রদ্ধা করবে না, ফলে তারা বিদ্রোহ করে বসবে। তোমার মহান পিতা একজন সাধারণ মানুষের মতো আসবে, লোকজন তার প্রতি লক্ষ্য করবে না। এটা তার জন্য অমর্যাদাকর। আমি হতে দেব না। ইস্তেকবালের ব্যবস্থা আমি করব। পরিশেষে আব্দুল আজিজ ইঞ্জেলার কাছে পরাভূত হলো। ইঞ্জেলা পুরো শহরের মাঝে মুসার আগমনের ঘোষণা করে দিল। লোকজন ইস্তেকবাল জানানোর জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করল। কর্মকর্তাদেরকে তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হলো। ইঞ্জেলা পুরো দমে এর পিছনে লেগে গেল। 2 জন ঘোড়সওয়ারকে শহর হতে টলেডোর দিকে পাঠিয়ে দেওয়া হলো। মুসা ইবনে নুসাইরের কাফেলা আসতে দেখলে তারা দ্রুত শহরে সংবাদ নিয়ে আসবে। মুসা ইবনে নুসাইরের আগমনের দিন সমাগত হলো। যে 2 সওয়ারে অগ্রে পাঠানো হয়েছিল, একদিন দ্বিপ্রহরে তারা দ্রুত বেগে ঘোড়া হাঁকিয়ে এসে সংবাদ দিল, আমিরে আফ্রিকা ও আন্দোলুস প্রায় শহরের কাছে চলে এসেছে। ইঞ্জেলা খবর পাওয়া মাত্র বেরিয়ে এসে বার্তাবাহকদের ঘোড়া নিয়ে তাতে সোয়ার হয়ে ছুটে চলল। সে প্রথমেই যার যা দায়িত্ব ভাগ করে দিয়েছিল। মুসা ইবনে নুসাইরের কাফেলা বেশ বড় ছিল। সম্মুখ ভাগে ছিলেন মুসা, তারেক ও মুগিসে রুমি। তার পেছনে ছিল 200-250 প্রতিরক্ষা ঘোড়সওয়ার। তাদের পশ্চাতে ছিল হাজার হাজার কয়েদি। তাদের মাঝে রডারিকের উচ্চ পর্যায়ের অফিসাররাও ছিল। তবে তাদের মাঝে বেশি গুরুত্বপূর্ণ ছিল কর্ডোভার গভর্নর। সে ছিল মুগিসে রুমির বিশেষ কয়েদি। কাফেলার সাথে ঘোড়ার গাড়িও ছিল, তাতে ছিল বাঁধি দাসী। কাফেলা শহর হতে 1.5 মাইল দূরত্বে পৌঁছলে রাস্তার দুপাশে জনতার ভিড় দেখা গেল। শহরবাসীর সামনে মুসলমান লস্কররা সাদা পোশাক পরিহিত হয়ে বর্ষার মাথায় সবুজ পতাকা বেঁধে দাঁড়িয়েছিল। তাদের সাদা পোশাক ও সবুজ পতাকা অত্যন্ত মনোরম দৃশ্যের অবতারণা করেছিল। ফৌজের পেছনে ছিল শহরবাসী।
তাদের মহিলা ও শিশু কিশোরকে সম্মুখে রাখা হয়েছিল। তারা সকলে হাত নেড়ে নেড়ে আমিরে মুসা ইবনে নুসাইরকে খোশামদেদ, মুসা ইবনে নুসাইর জিন্দাবাদ স্লোগান দিচ্ছিল। জওয়ান লার্কিদের কাছে ছিল ফুলের ছুরি, তারা মুসার চলার পথে ফুল ছড়িয়ে দিচ্ছিল। মুসা নিচের দিকে চেয়ে মৃদু হাসছিল, কিন্তু ঐতিহাসিকরা লেখেন তারেক ও মুগিসে রুমির চেহারাতে অপছন্দের ছাপ ফুটে উঠেছিল। তারপর তারা যখন শহরের সিংহদ্বারে পৌঁছান, তখন সেখানে তাদেরকে যে ইস্তেকবাল করা হলো তার শানই ছিল ভিন্ন। শহরের প্রধান প্রধান ব্যক্তিরা তাদের প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। মুসা এবং তার সাথীরা ঘোড়া হতে অবতরণ করলে তারা সম্মুখে এগিয়ে এসে মুসা, তারেক ও মুগিসে রুমির সামনে ঝুঁকে তাদের হাত চুম্বন করল। মোট কথা ইঞ্জেলা মুসাকে অন্যান্য বাদশাহদের মতো সম্মান প্রদর্শন করল। রাতে ইঞ্জেলা তার স্বামীকে বলল, আজিজ, তুমি তোমার মহান পিতাকে কেন সাধারণ মানুষ জ্ঞান করছো? তোমার পিতা শাহানশাহ আর তুমি হলো শাহজাদা। তোমার বাবাকে আমি শাহানশাহর মর্যাদা প্রদর্শন করছি। ইঞ্জেলা অসাধারণ সুন্দরী ছিল, তার চেয়েও সুন্দরী রমণী ছিল, কিন্তু তার মাঝে এমন এক জাদু ছিল যার ফলে সে রডারিকের মতো শক্তিধর বাদশাহকে মোম বানিয়ে ফেলেছিল আর আব্দুল আজিজের মতো মর্দে মমিনকে হাতের মুঠে নিয়ে নিয়েছিল। মুসা ইবনে নুসাইর ইসাবালাতে বেশি দিন অপেক্ষা করলেন না। সেখানে তিনি একটা কাজই করলেন, তা হলো আব্দুল আজিজকে স্পেনের আমির নিযুক্ত করে তাকে সর্বোপরি ক্ষমতা প্রদান করলেন। আব্দুল আজিজ যেদিন আমির নিযুক্ত হলো সেদিন ছিল ইঞ্জেলার জন্য সবচেয়ে খুশি ও আনন্দঘন দিন। এমন আনন্দময় সময় তার জীবনে আর কোনো দিন আসেনি। এমনকি সে যখন রডারিকের বিবি হয়েছিল তখনও না। কারণ রডারিকের বিবি সে ঠিকই হয়েছিল, কিন্তু রানীর কর্তৃত্ব ছিল অন্যের হাতে। সে রানীর কর্তৃত্ব মর্যাদা পায়নি। এখন সে আব্দুল আজিজের বিবি, রানীর পূর্ণ কর্তৃত্ব তার হাতে। ইসাবালাতে একত্রিত হলো গনিমত, খলিফার জন্য তোহফা ও কয়েদিদেরকে দামেস্কে নিয়ে যাবার জন্য প্রস্তুত করালেন। মুসা একদিন ইসাবালা হতে জাবালুত তারেকের দিকে রওনা হলেন। তার দূরত্ব ছিল 300 মাইলের কিছুটা বেশি। রাস্তাতে কয়েকটি পল্লী ও 3-4টি শহর সম্মুখে এলো। কাফেলা যে পল্লী ও শহরের কাছে দিয়ে অতিক্রম করছিল, তারা ইসাবালার মতো রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কাফেলাকে ইস্তেকবাল করছিল। এর দ্বারা মুসা দেখাতে চাচ্ছিলেন তিনি যেভাবে স্পেন বিজয় করে খলিফার কাছে যাচ্ছেন, ঠিক তেমনিভাবে তিনি স্পেনের মানুষের হৃদয়ও জয় করেছেন। কাফেলার সাথে 30,000 কয়েদি ছিল। এমনইভাবে ঘোড়ার গাড়িতে ছিল অসংখ্য দাসীবাদী। এরা ছিল ওইসব রমণী যারা স্বেচ্ছায় মুসলমানদের সাথে যেতে রাজি হয়েছিল। এসব রমণীদের মাঝে ছিল দাসী, আমির ওমারা ও সম্ভ্রান্ত পরিবারের মহিলারা। তারা সকলেই স্বেচ্ছায় মুসলমানদের সাথে যাচ্ছিল। বিপুল পরিমাণ মালে গনিমত খচ্চর ও গাড়িতে বোঝাই ছিল। বেশি দীর্ঘ দিন পর এই কাফেলা জাবালুত তারেকে পৌঁছল। সেখানে জাহাজ নৌকা অপেক্ষমান ছিল। মুসাকে অভিবাদন জানানোর জন্য লোকজন দাঁড়িয়েছিল। স্পেনের বহু নামি দামি লোক জাবালুত তারেক পর্যন্ত এসেছিল মুসাকে বিদায় সম্ভাষণ জ্ঞাপন করার জন্য। জাহাজ নৌকা বহর আফ্রিকা উপকূল কায়রো গিয়ে ফিরল। কায়রো মিশর ও আফ্রিকার রাজধানী ছিল। 2-1 দিন সেখানে অবস্থান করে মুসার কাফেলা দামেস্কের দিকে রওনা হলো। সেখানে আরবের সম্ভ্রান্ত ব্যক্তি, কয়েকজন বর্বর সর্দার ও বেশ কয়েকজন মিশরী সে কাফেলাতে সামিল হলো। তারা মুসা ইবনে নুসাইরকে বেষ্টনী দিয়ে এগিয়ে গেল। এখন খচ্চরের পরিবর্তে উটের পিঠে করে মাল সামান নিয়ে যাওয়া হচ্ছিল। উটগুলোকে রঙিন কাপড়ে নয়নাভিরাম করে সাজানো হয়েছিল। কাফেলাতে কত দিনে দামেস্কে পৌঁছল তা কোনো ঐতিহাসিক উল্লেখ করেনি। রাস্তা ছিল কম বেশি 3 মাসের। তবে এটা পরিষ্কার উল্লেখ রয়েছে মুসা শুক্রবার দিন জুমার আজানের স্বল্প কিছুক্ষণ পূর্বে দামেস্কে পৌঁছান। দামেস্কের শহর চোখের সামনে ভেসে উঠল। তারেক ও মুগিসে রুমি মুসা থেকে বেশ পিছনে ছিলেন। তাদের ঘোড়া চলছিল ধীরপদে। তারেক ও মুগিসের চেহারা অসন্তুষ্টির ছাপ ফুটে উঠেছিল। তার কারণ ছিল দামেস্কের কিছুটা অদূরে মুসার মতো এক সম্মানীয় মর্যাদাবান আমির এমন বিষয়ের অবতারণা করেছিল যা তারেক ও মুগিস আদৌ প্রত্যাশা করেননি। পূর্বেই উল্লেখ করা হয়েছে, মুগিস রুমি অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করে কর্ডোবা জয় করেছিলেন এবং সেখানকার গভর্নরকে বন্দী করে মুসার কাছে আবেদন পেশ করেছিলেন সে কয়েদিকে খলিফার দরবারে নিজে মুগিসে রুমি পেশ করবে বলে। দামেস্কের কাছে এসে মুসার মত পরিবর্তন হলো। তিনি মুগিসকে ডেকে বললেন,
তোমার সে কয়েদিকে আমার কাছে অর্পণ করো মুগিস, তাকে আমি নিজে খলিফার সম্মুখে পেশ করব। সে তো আমার কয়েদি, আপনি তো আমাকে অনুমতি দিয়েছিলেন। আমি বলছি কয়েদি আমাকে সুপর্দ করো। মুসা গর্জে উঠে বলল, তবে আমিরুল মুমিনিনকে বলবো কয়েদিকে আমি বন্দী করেছি এবং বহু কষ্টে আমি কর্ডোবা জয় করেছি। আমি তোমাদেরকে আমিরুল মুমিনিনের কাছে যেতে দেব না। কেন? আমি কোথাও পরাজিত হয়েছি, পলায়ন করেছি। আপনি যে বিজয় অর্জন করেছেন 18,000 ফৌজের সাহায্যে, আমি তা করেছি মাত্র 1,000-এর মাধ্যমে। খলিফার সাথে সাক্ষাৎ করার অধিকারটুকু কি আপনি আমাদেরকে দেবেন না? না, তা আমি দিতে পারি না। তোমার মনে রাখা উচিত, তুমি যে পরিমাণ মর্যাদার অধিকারী তার চেয়ে অনেক বেশি সম্মান আমি তোমাকে দিয়েছি। তুমি ছিলে ইহুদি, কিন্তু আমি তোমাকে আরবি সালারের সম্মান প্রদান করেছি। ইসলাম মর্যাদার ক্ষেত্রে শ্রেণীভেদ করে না, এ কারণেই আমি ইসলাম গ্রহণ করেছিলাম। আপনি যত পারেন আমাকে অসম্মান করেন, আমি মুসলমান আছি এবং থাকব, তবে আমার কয়েদি আপনার কাছে সুপর্দ করব না। মুসা একজন সিপাহী ডেকে মুগিসের রুমের কয়েদিকে হাজির করার নির্দেশ দিলেন। সিপাহী তাৎক্ষণিকভাবে কর্ডোবার গভর্নর কয়েদিকে উপস্থিত করল। মুসা মুগিসকে জিজ্ঞেস করলেন, এটা কি তোমার কয়েদি? হ্যাঁ, এটাই, মুগিস জবাব দিলেন। মুসা কয়েদির পেছনে গিয়ে হঠাৎ তরবারি বের করে প্রচণ্ড ক্ষিপ্রতার সাথে সজোরে আঘাত এনে কয়েদির শরীর হতে মাথা পৃথক করে ফেলেন। এ দৃশ্য দেখে তারেক ও মুগিস দূরে সরে গেলেন। কাফেলা দামেস্কের দিকে রওনা হলো। তারেক এবং মুগিস মুসা হতে পৃথক হয়ে পেছনে দুজন একাকী যাচ্ছিলেন। তাদের দুজনের অন্তরের ওপর কষ্টের পাথর চেপেছিল, তার চেহারাতে ফুটে উঠেছিল। তারেক, ইসলাম এই কারণে আমির উমারা ও বাদশাহী ঢঙ্গে চলতে নিষেধ করেছে। দেখলে কি পরিমাণ বুদ্ধিমান ও বিচক্ষণ আমিরের মেজাজে কত পরিবর্তন এসেছে। মুগিস, আমার আরেকটা বিষয় সন্দেহ হচ্ছে। তাহলে আমার মনে হয় এই বৃদ্ধের মস্তিষ্ক বিকৃত করার জন্যই হয়তো এমন শাহী ইস্তেকবালের আয়োজন ইনজেলা করেছিল। মুসা স্পেনে তার বড় ছেলে আব্দুল আজিজকে আমির নিযুক্ত করে এসেছিলেন, আর কায়রোতে আফ্রিকার গভর্নর তার অপর ছেলে আবদুল্লাহকে মনোনীত করে। পশ্চিম প্রান্তের আমির অপর ছেলে আব্দুল মালিককে এবং বাকিগুলো এলাকার গভর্নর তার ছোট ছেলে মারওয়ানকে নিযুক্ত করে। তারেক মুসা স্পেন ও আফ্রিকাতে তার পারিবারিক বাদশাহী কায়েম করেছে। যদি একজন বর্বরকে গভর্নর নিযুক্ত করত তাহলে কিছুটা শান্তি পেতাম। দামেস্কে পূর্বে সংবাদ পৌঁছেছিল, স্পেন বিজয়ের বিপুল পরিমাণ মালে গনিমত বহু সংখ্যক যুদ্ধবন্দী নিয়ে আসছে। শহরবাসীরা তাদের ইস্তেকবালের জন্য ঘর থেকে বেরিয়ে এসে শহরের অদূরে ধ্বনি দিয়ে তাদেরকে ইস্তেকবাল করল। শহরের রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাত নেড়ে তাদেরকে সম্ভাষণ জানালো। একটু প্রশস্ত ময়দানে গিয়ে কাফেলা থামল। ওটের পিঠ হতে মালপত্র নামানো হচ্ছিল। এরই মাঝে এক ঘোড়সওয়ার ঘোড়া হাঁকিয়ে এসে পৌঁছল। সে মুসাকে পৃথকভাবে ডেকে নিয়ে গোপনে এক সংবাদ দিল, যাতে কেউ সে সংবাদ না জানে, কিন্তু তা আজ পর্যন্ত ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। পয়গাম ছিল খলিফার ভ্রাতা সুলেমান ইবনে আব্দুল মালিকের পক্ষ হতে। বার্তাবাহক ছিল তার বিশেষ দূত। সোয়ারি বলল, সুলেমান ইবনে আব্দুল মালিক আপনার কাছে বার্তা পাঠিয়েছেন। খলিফা এমন রোগে আক্রান্ত, যে কোনো সময় তার ইন্তেকাল হতে পারে। তার সাথে আপনি সাক্ষাৎ করতে যাবেন না এবং তাকে কোনো মালে গনিমত দেবেন না। কিছুদিন অপেক্ষা করুন, তার ইন্তেকালের পর সুলেমান হবেন খলিফা। তখন মালে গনিমত ও দাসী কয়েদি তার সম্মুখে পেশ করবেন। মুসা, এটা কি হুকুম? আবেদন না পরামর্শ? দূত, আপনি যা মনে করেন, আমি পয়গাম আপনাকে পৌঁছে দিয়েছি। মুসা, সুলাইমানকে আমার সালাম দিয়ে বলবে আমি এ পাপ করতে পারবো না। সুলাইমানের ভাই এর মৃত্যুর অপেক্ষা করবে। আমিরুল মুমিনিনের নির্দেশ এসেছি, তার কাছেই যাব। আল্লাহ না করুন, যদি খলিফার ইন্তেকাল হয়েই যায়, তাহলে তার বড় ছেলেও তো তার স্থলাভিষিক্ত হতে পারে। সুলেমান খলিফা নাও হতে পারে, কিন্তু এখন তো খলিফা ওয়ালিদ। আমি তার কাছেই দায়বদ্ধ। যা দেয়ার তাকেই দেব, আর যা নেয়ার তার থেকেই নেব। ফলে প্রথমে তার সাথেই সাক্ষাৎ করব। বার্তাবাহক, না আমির, আপনি খলিফার সাথে সাক্ষাৎ করতে পারবেন না। সুলাইমান তার ভাই, তিনি অত্যন্ত কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন। খলিফা অসুস্থ, তার সাথে কেউ যেন মোলাকাত না করে, এ ব্যাপারে ডাক্তার হুঁশিয়ার করে দিয়েছেন। দূত চলে গেল। মুসা নিরাশ হয়ে পড়লেন। তিনি খলিফার সাথে দ্রুত সাক্ষাৎ করার জন্য উন্মুখ হয়েছিল। আল্লাহ তাআলা মুসার উদ্দেশ্য পূর্ণ করলেন।
একজন এসে খবর দিল ডাক্তার নিষেধ করা সত্ত্বেও তিনি জুমার নামাজ পড়াতে যাচ্ছেন। তার ধারণা তিনি বেশি দিন জীবিত থাকবেন না, ফলে তার বাসনা শেষবারের মতো ইমামতি করে সৌভাগ্যশালী হবে। তিনি মর্দে হক ও সর্বদিক থেকে ছিলেন মর্দে মুমিন। ইসলামী খেলাফতের বিস্তৃতি ও ইসলামের প্রচার প্রসারে তিনি ছিলেন সদা প্রচেষ্ট। সিন্ধু বিজয়ের জন্য তিনি মুহাম্মদ ইবনে কাসেমকে পাঠিয়েছিলেন এবং সর্বোপরি সাহায্য করেছিলেন। এমনিভাবে তারেককে স্পেন আক্রমণের অনুমতি দিয়েছিলেন এবং তার প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখেছিলেন। খলিফা মসজিদে আসছেন এ সংবাদ পাওয়া মাত্র মুসা খলিফার জন্য নির্ধারিত তোহফা মসজিদে পৌঁছানোর নির্দেশ দিয়ে তিনি মসজিদে চলে গেলেন। অত্যন্ত দুর্বলতা সত্ত্বেও খলিফা মসজিদে আসলেন। মুসা তার সাথে সাক্ষাৎ করলেন। তারেক ও মুগিসও মিলিত হলেন। তাদের মিলনে খলিফা আবেগ আপ্লুত হয়ে পড়লেন। নামাজ আনতে মসজিদেই মুসা খলিফাকে তোহফা ও মালে গনিমত পেশ করলেন। এত পরিমাণ অমূল্যবান সম্পদ দেখে খলিফার নয়ন বিস্ফোরিত হয়ে উঠল। অন্যান্য দর্শকরা অভিভূত হয়ে পড়ল। তারা এত মূল্যবান জিনিস ইতিপূর্বে আর কোনোদিন দেখেনি। সেখানে খলিফার ভাই সুলেমানও উপস্থিত ছিল। তার চেহারায় রাগ ও ক্ষোভের চিহ্ন ভেসে উঠেছিল। তিনি মুসাকে এমনভাবে দেখেছিলেন যেন সুযোগ পেলে জীবিত কবর দেবেন। এসব ধন দৌলত নিজে কবজা করার জন্যই তো তিনি কয়েকদিন অপেক্ষা করার জন্য মুসার কাছে পয়গাম পাঠিয়েছিলেন। এরপর মুসা এমন কাজ করলেন যা মুসার মতো মহান ব্যক্তির জন্য আদৌ সমীচীন ছিল না। সকল তোহফা পেশ করা হলে সবশেষ পেশ করলেন সেই আলোচিত টেবিল যাকে পাদ্রীরা সুলেমান আলাইহিস সালামের বলে অভিহিত করেছিল। মুসা, আমিরুল মুমিনিন এই টেবিল টলেডোতে বড় কষ্ট করে পাদ্রীদের থেকে উদ্ধার করেছে এবং আপনাকে বিশেষভাবে পেশ করার জন্য নিয়ে এসেছে। এটা ছিল সুলেমান আলাইহিস সালামের মালিকত্বে, তারপর কিভাবে যেন এটা স্পেনে পৌঁছেছে। খলিফা ওয়ালিদ বিস্ময়ে অভিভূত হয়ে টেবিল দেখতে লাগলেন। তার চেহারায় মৃদু হাসির রেখা ফুটে উঠল। মুসার বর্ণনার মোতাবেক তিনি তাকে পবিত্র জিনিস জ্ঞান করলেন। খলিফা ওয়ালিদ অকস্মাৎ বলে উঠলেন, ইবনে নুসাইর, তুমি আমার জন্য যে তোহফা নিয়ে এসেছ তার কিমতকে পরিশোধ করতে পারবে না। তবে এই টেবিলের ব্যাপারে কি বলবো? তুমি নিজেই চাও কি পুরস্কার তোমাকে দেব? তারেক ইবনে জিয়াদ পাশে দাঁড়িয়েছিলেন। বললেন, আমিরুল মুমিনিন, ইনামের হকদার আমি, কারণ এই টেবিল মুসা নয়, আমার ফৌজরা হস্তগত করেছে। আমির মুসা তা আমার থেকে আদেশ বলে সংগ্রহ করেছেন। খলিফার চেহারার রং পাল্টে গেল। তার চেহারা তার রাগের চিহ্ন দেখা দিল। খলিফা রাগান্বিত হয়েছিলেন, কারণ তারেক আর আমিরের ওপর মিথ্যের অভিযোগ করেছিলেন। মুসার মতো ব্যক্তির ওপর মিথ্যের অভিযোগ কেউ বরদাস্ত করতে পারে না। ইবনে জিয়াদ, খলিফা গম্ভীর আওয়াজে বলল, তোমার কি অনুভূতি নেই তুমি কত বড় ব্যক্তির ওপর কত বড় অভিযোগ উত্থাপন করেছ? হয়তো তুমি এটাও জানো না এই অপরাধের শাস্তি কি। তুমি কি প্রমাণ করতে পারবে যে এই টেবিল মুসা নয় বরং তুমি সংগ্রহ করেছ? তারেক, হ্যাঁ আমিরুল মুমিনিন, একটা নয় কয়েকটা দলিল পেশ করতে পারবো। আমি তাদেরকে ডাকতে পারি যারা এটা সংগ্রহ করেছে এবং ওই সকল পাদ্রীদেরকেও আহ্বান করতে পারি যাদের থেকে এটা নেওয়া হয়েছে। খলিফা ওয়ালিদ, তোমাকে এত সময় দিতে পারবো না। আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই কতদিন জীবিত থাকবো। ওই সকল লোক আসতে আসতে কয়েক মাস লেগে যাবে। তোমার বীরত্ব সাহসিকতা দেখে আমি তোমার প্রতি এতটুকু অনুগ্রহ করতে পারি যে তুমি আমিরের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং নিজ বাড়িতে চলে যাও। আর যদি এমন না করো তাহলে এই গুরুতর অন্যায়ের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও। তারেক, আমিরুল মুমিনিন, এখানেই আমি একটা প্রমাণ পেশ করতে পারি। আপনি এই টেবিলের 4টি পায়া ভালো করে প্রত্যক্ষ করুন। 3টি পায়া এর এক রকম আর একটা পায়া সদা সিধা স্বর্ণের। খলিফা টেবিলের পায়াগুলোর প্রতি লক্ষ্য করে তা দেখতে পেলেন। তারেক, এর 4র্থ আসল পায়া আমার কাছে রয়েছে। যখন আমির মুসা টলেডোতে এসেছিলেন তখন সর্বপ্রথম তিনি আমাকে আমার ফৌজের সম্মুখে ব্যত্রাঘাত করেছেন এবং কয়েদখানায় পাঠিয়েছিলেন। তারপর তারেক বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। তারেক বললেন, আমি এই টেবিলের কথা মুসার কাছে বললে তিনি তা তার কাছে পেশ করার নির্দেশ দিলেন। তখন আমার সন্দেহ হলো, ফলে এর একটা পায়া আমি খুলে রেখে দিলাম এবং বললাম এর পায়া 3টি। তখন আমার যে সন্দেহ হয়েছিল তা এখন তা আপনার কাছে প্রকাশ পেল। এর 4র্থ পায়া আমির মুসা টলেডোতে পরে বানিয়ে লাগিয়েছে। আমি এর আসল পায়া পেশ করছি। খলিফার অনুমতি নিয়ে তারেক বাহিরে এসে কিছুক্ষণের মাঝে আসল পায়া নিয়ে গিয়ে তার নকল পায়া খুলে টেবিলে লাগিয়ে দিলেন। মুগিসে রুমি ওখানেই বসা ছিলেন। বললেন, আমিরুল মুমিনিন, অতিরিক্ত সাক্ষী পেশ করার জন্য বেশি সময়ের প্রয়োজন নেই।
আমি নিজেই সাক্ষী যে এই টেবিল তারেকের কাছে ছিল। আমির মুসা তা আদেশ বলে তার কাছে নিয়েছেন। দুজন অফিসারও সাথে এসেছে, তারাও এর প্রত্যক্ষ সাক্ষী। ওয়ালিদ: মেনে নিলাম। এই টেবিলের মালিক তারেক ইবনে জিয়াদ। মুগিস: আমিরুল মুমিনিন, আমিরে মুসার ব্যাপারে আরও কিছু আমি বলতে চাই। তার জন্য আপনার অনুমতির প্রয়োজন। এই অনুমতি ইসলাম পূর্বেই দিয়ে রেখেছে যে খলিফা যদি ভুল করে তাহলে রাজ্যের একেবারে নিম্ন পর্যায়ের লোকও তা ধরতে পারে এবং তার জবাব খলিফার কাছে সে তলব করতে পারে। খলিফা: তোমার যা বলার তুমি বলো। মুগিস: আমিরুল মুমিনিন, আমি কেবলমাত্র 700 সৈন্য নিয়ে কর্ডোবা এবং তার আশেপাশের এলাকা জয় করেছি। এর ইনাম আমাকে আল্লাহ দেবেন, আর আমি জিহাদও তার সন্তুষ্টির জন্য করেছি। কিন্তু আমির মুসা আমাকে বলেছেন, তুমি প্রথমে ইহুদি ছিলে, পরে গোথা কমে সামিল হয়েছ এবং আরও পরে ইসলাম গ্রহণ করেছ, ফলে তুমি আরবি সালারদের সমমর্যাদার হতে পারো না। আমি আপনার খেদমতে পেশ করার জন্য কর্ডোবার গভর্নরকে আমার কাছে বিশেষ কয়েদি হিসেবে রেখেছিলাম। কিন্তু দামেস্কের অদূরে এসে মুসা বললেন সেই কয়েদি তাকে অর্পণ করার জন্য, যাতে তিনি প্রমাণ করতে পারেন যে সে কয়েদি আমার নয়, তার। আমি কয়েদি তাকে দিতে অস্বীকার করলে তিনি তাকে কতল করেন। হঠাৎ খলিফা ওয়ালিদের ভাই সুলাইমান চিৎকার করে বলে উঠলেন, খোদার কসম, আমির মুসার এই অপরাধ অমার্জনীয়। তিনি তারেকের টেবিল আর মুগিসের কয়েদি নিজের দাবি করে এটা প্রমাণ করলেন যে তিনি যে স্পেন বিজয় করেছেন তা আল্লাহকে রাজি করার জন্য করেননি, বরং আমিরুল মুমিনিনকে খুশি করার জন্য করেছেন। মুগিস: তার এই অন্যায়ও তো কম নয় যে তিনি স্পেনে তার ছেলে আব্দুল আজিজকে এবং আফ্রিকার 3 ভাগে ভাগ করে তার 3 ছেলেকে আমির নিযুক্ত করেছেন। খলিফা: আমার আর বেশি কিছু শোনার ক্ষমতা নেই। একদিকে তোমাদের এই বিজয়, যা যুগ যুগ ধরে মানুষ স্মরণ রাখবে, আগামী প্রজন্ম তাদেরকে নিয়ে গর্ব করবে।